নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের রান্না মটর মাশরুম মশালা। কীভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। মাশরুম তো এখন সব সময়ই পাওয়া যায়, তাই না? চলো তাহলে এই মাশরুম দিয়েই নতুন এক রেসিপি দেখে নিই। প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাশরুম থেকে জলগুলো আমি ভালো করে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে আমি অল্প পরিমাণে বাটার গলিয়ে নেব। ঠিক এইভাবে একটা বাটারের কিউব দিয়ে আমি এইভাবে বাটারটাকে গলিয়ে নিলাম। এরপর ওই মাশরুমের মধ্যে আমি 1 চামচের মতো গরম মশলা, 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, ওই বাটারটা গলিয়ে যে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে প্রথমে মাশরুমটাকে আমি ম্যারিনেট করে রাখবো। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাশরুমটাকে মাখিয়ে নেব। লবণটা প্রথমেই কেন দিলাম, মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই মাশরুম থেকে জলটা বেরিয়ে যাবে। আর যখন রান্না করব তখন মাশরুমটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার প্যানে আবার কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যে তেলটা দিলাম ওই তেলেই আজকে পুরো রান্নাটা কমপ্লিট করব। ফোড়নে দিলাম সাদা জিরে আর 3টে পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম একদম ছোট ছোট করে, আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা ভাজলে আলাদাই একটা স্বাদ নিয়ে আসে রান্নার মধ্যে। আর একটা মিক্সির জার নিয়েছি, কয়েকটা কাজু বাদাম নিলাম, ভালো করে পেস্ট করে নেব। আর দুটো বড় বড় টমেটোও নিয়েছি, যাতে টমেটোর পিউরিটা ভালোভাবে করে নিতে পারি। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, যাতে খুব ভালো করে ভেজে নেওয়া যায়। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দেব। 1 চামচের মতো ধনে গুঁড়ো, 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে প্রথমে মটরগুলোকে একটু ভেজে নেব, ঠিক এইভাবে। এরপর আমি এখানে 2 চামচের মতো আদা রসুন পেস্টও দিয়ে দেব, দিয়ে ভালো করে মটরগুলোকে কষিয়ে নেব, ঠিক এভাবে। এরপর যে টমেটোর পিউরি করে রেখেছিলাম পিউরিটা দিয়ে দেব। আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে, যাতে এর মধ্যে থেকে খুব ভালো মতো তেল ছেড়ে যায়। দেখুন, একদম রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে না? তেলটা খুব ভালো মতোই ছেড়ে গেছে। এবার এখানে আমি আবারও একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, ঠিক এভাবে। আর মাশরুমগুলো দেখুন নুন দেওয়াতে কত ছোট ছোট হয়ে গেছে, যেহেতু জল বেরিয়ে গেছে তাই। ঠিক এইভাবে মাশরুমগুলোকে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে খুব একটা জল ইউজ করব না, কারণ মাশরুম থেকে এমনিতেই জল বেরিয়ে যাবে। এখানে আমি 1 বাটি জল দিয়েছি, দিয়ে ভালো করে ঢেকে একটু কষিয়ে নেব। ফুটে গেছে ঝোল। আর ওই যে কাজুর পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে কিছু টাইমের জন্য ফুটতে দেব। খুব ভালো মতো ফুটে গেছে। অল্প পরিমাণে স্বাদের জন্য চিনিও দিয়ে দিলাম, যাতে খেতে আরও টেস্টফুল হয়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আবারও রেখে দেওয়ার পর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলেই আমাদের তৈরি মটর মাশরুম মশালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর নিত্য নতুন কোনো রেসিপি দেখতে হলে সেটাও লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।